আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গ্যাসের চুলার মেশিন কিভাবে ফিটিং করতে হয়। আমাদের বাংলাদেশে যে লাইনগুলো আছে এই লাইনগুলোর গ্যাস একদমই খুব কম থাকে। দিনের বেলা আমরা অনেকেই গ্যাস পাই না, সেজন্য এখন আমরা অনেকের বাসায় দেখা যাচ্ছে মেশিন ফিটিং করতেছি। এই জিনিসটা আমরা অনেকেই ফিটিং করতে পারি না, তো সেজন্য আমি আপনাদের আজকে মেশিনটা ফিটিং করে দেখাবো কীভাবে মেশিনটা ফিটিং করতে হয়। তো আসুন কাজটি প্রথমে শুরু করা যাক। প্রথমে আমি এখানকার যে হাফ কোয়ার্টার যে গ্যাস চাবিটা আছে এটা চাবিটা খুলে দেব। কীভাবে খুলতে হবে দেখেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। এটি আমাদের মোচড় দিয়ে খোলা হয়ে গেল, আর অল্প একটু বাকি আছে, একটু মোচড় দিয়ে দেখবেন খোলা হয়ে গেছে। এখন এই টান দিলেই বেরো যাবে। এখানে থ্রেডটা দেওয়া ছিল, বাস। এখন আমরা এইখানে যে প্যাচটা আছে এটাকে খুলে ফেলবো। আমাদের দেশে গ্যাস না থাকার কারণেই আমাদের এই বিকল্প কাজটি করতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বৈধ কাজ না, তারপর আমাদের কিছু করার নাই। আমরা মাস গেলে 1000 টাকা বিল দিচ্ছি একটি চুলায়, কিন্তু গ্যাস পাচ্ছি না, সে আমাদের দেখার সমস্যা হয়ে যাচ্ছে। সেজন্য আমরা এখন এই বিকল্প রাস্তাটি নিয়েছি। তো এই কাজটি আপনারা নিজেরাই করতে পারবেন। এই হলো আমাদের মেশিন। এটি একটি চায়না মেশিন, বাইরের থেকে আসছে, চায়না থেকে আসছে। মেশিনটা আমি এখন ফিটিং করব। মেশিনগুলোর দাম বেশি দাম না, আবার যে মোটামুটি কম দাম তাও না, মোটামুটি ভালো দাম আছে। তো এই কাজটি করার জন্য আমাদের বেশি কিছু লাগবে না। আমাদের হুস পাইপ লাগবে, হুস নিপিল লাগবে। তো এখানে দেখেন আমি একটা হুস নিপিলে টিপে যাচ্ছি। এক মুরব্বি চেক করে দেখতেছি মেশিনটা কীরকম। এটা ওনার বাসায় মোটরটা ফিটিং করবো, মেশিনটা ফিটিং করব। এটা একটা হুস ক্লিপ। এই দেখেন আমরা নিপিল এখানে ফিটিং করতেছি। খুব ভালো মতো ফিটিং করতে হবে যাতে এখান থেকে লিক না করে। তারপর আমরা নাটটিকে টাইট দিয়ে দেবো। স্টার স্ক্রু ড্রাইভারটা টাইট দিতে হবে, আর টাইটটা খুব ভালো মতো দিতে হবে যাতে এখান থেকে লিক না করে। অবশ্যই খেয়াল করবেন আপনারা। আমরা চুলার সাথে থেকে যে ফিটিংটা খুলছিলাম ওইটাই আমরা এটাতে লাগাবো। এখন আমরা চুলার কাছে চলে এসেছি। দেখেন এই ফিটিংটা, এই যে আমরা জিনিসটা খুলেছিলাম চুলার থেকে, এই জিনিসটা আমরা এখানে লাগাবো। অবশ্যই খেয়াল করে নেবেন যে থ্রেড টেপ লাগানোর সময় যদি একটু বাইরে হয়ে থাকে তখন অনেক সময় দেখা গেল জিনিসটা জাম হয়ে যাবে। ফুটার বন্ধ হয়ে চেক করে নেবেন আপনারা। এই কাজটি করার জন্য আপনাদের বেশি কিছু লাগবে না। একটা টেস্টার, একটা সিলারেন্স, আর একটা স্টার স্ক্রু ড্রাইভার, একটি প্লাসও লাগবে। দেখেন এই আমাদের পাইপ। আমরা এখানে পাইপ 15 ফুট নিয়ে আসছি। আমরা মেশিনটাকে উপরে ফিটিং করব, সেজন্য আমরা এখানে পাইপ 15 ফুট নিয়ে আসছি। মাপ দিয়ে নিতেছি ঠিক আছে কিনা। আমাদের এখানে স্পেস কম, এখানে মেশিনটা লাগানোর স্পেসটা খুবই কম, তো সেজন্য আমরা মেশিনটাকে উপরে ফিটিং করব। আর আমরা যেহেতু 15 পাইপ নিয়ে আসছি সেজন্য আমরা মাপ দিয়ে পাইপটাকে কাটবো। আমাদের পাইপ একটু বড় আছে, সমস্যা নাই। এটাকে আমরা এখন মধ্যে থেকে কেটে ফেলবো। এই কাজটি করার জন্য আপনাদের বাসাতে অনেক সময় দেখা যায় চাকু আছে, বটি আছে, ওই দিয়ে কাটতে পারবেন। আমি হ্যাকসো নিয়ে আসছি, সেজন্য হ্যাকসো দিয়ে কাটবো। আর পাইপটি খুব মজবুত, শক্ত পাইপ, সহজে আপনার আগুনে হিটে নষ্ট হবে না, সেজন্য আমরা এই পাইপটা নিয়ে আসছি। আমরা এখানে 30 পেজি নেব।
এখানে আমাদের 2টা নিপিল লাগে। এখানে যদি আপনার নিপিল না পান সমস্যা নাই, আমরা যে পাইপটা নিয়ে আসছি ওই পাইপটাকে এখানে হিট দিয়ে বসাতে পারবেন। আমরা তা করি নি, আমরা এখানে একটা নিপিল লাগিয়ে দিতেছি, এল নিপিল হবে না, এটা জায়গা একটা নিপিল জাতীয় হুস নিপিলই হবে, এটা নামটা আমি এখন ভুলে গিয়েছি। জিনিসটা খুব প্লাস দিয়ে টাইট দিতে হবে খুব সুন্দর মতো। আর অবশ্যই খেয়াল করবেন কাজটি করার সময় যেন লিক না হয়, আর খুব শক্ত করে টাইট করতে হবে, কারণ গ্যাসের ব্যাপার, অনেক সময় লিক করলে আগুন ধরতে পারে। আমরা এটিতে একটা পাইপ লাগিয়ে দেবো এখন। এটার মধ্যে পাইপ ঢুকবে একটা, এটা মোটর থেকে একটা মেশিন, একটা মোটর থেকে একটা লাইন, মোটর একটা লাইন ঢুকবে, একটা বের হবে। তো যেটা গ্যাস বের হবে, মোটর থেকে যে লাইনটা বের হবে সেটা এখানে লাগিয়ে দিতে হচ্ছে আমাদের। আমি আপনাদের আবারও বলতেছি, অবশ্যই যেখানে কাজটি করবেন, যে কাজটাই আপনারা করবেন তখন অবশ্যই আপনারা খুব ভালো মতো টাইট দিতে হবে যাতে লিক না করে, কারণ গ্যাসের ব্যাপার একটু 19-20 হলে একটা দুর্ঘটনা, বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য খুব সতর্কভাবে কাজটি করতে হবে আপনাদের, আর খুব খেয়াল করতে হবে কাজটিতে। আমরা যে নিপিলি লাগাইছিলাম সেই জিনিসটা আমরা এখানে একটা লাগাই দেবো। আমাদের এখানে পাইপটা 2 টুকরা করা হয়েছে, 2টা পাইপ 2 জায়গায় বসাবো। আগে চুলাটা আমরা সুন্দর মতো বসায় নিতে হবে খুব ভালো মতো। এই মেশিনে কারেন্ট বিল বেশি আসে না, মাসে 100 থেকে 105, 110 টাকা, 15 টাকা, এই সামথিং 100 সামথিং বিল আসবে। দেখেন আমি কীভাবে ফিটিং করতেছি, খুব সহজ একটি কাজ, আমার যে কষ্টের কাজ তা না, এই কাজটা আপনি নিজেরাই করতে পারবেন ঘরে। আর কাজটি করার সময় অবশ্যই আপনারা আমাদের যে হাফ কোয়ার্টারে গ্যাস চাবি আছে এটাকে বন্ধ করে নেবেন। আমি অবশ্যই লাইনটি বন্ধ করে নিই, কারণ আমাদের এখানে গ্যাসই নেই, একদম অল্প গ্যাস, আপনারা প্রথমেই দেখেছেন ভিডিওতে, সেটা আমরা গ্যাস বন্ধ করে নিই, চালুই ছিল। বাস আমাদের এই টাইটটি হয়ে গেল। কাজ শেষ করার পর চেক করতে হবে যে পাইপটা লড়ে কিনা। দেখেন আমরা যে চাবিটার সাথে যে পাইপটা বসাইছি সেই পাইপটা আমরা এখন হাতে করে নিয়ে আসতেছি। হাফ কোয়ার্টার যে গ্যাস চাবির সাথে পাইপটা লাগাইছিলাম সেই পাইপটা আমরা এখন নিয়ে আসছি হাতে করে, নিয়ে এসে মোটর পিছন সাইডে বসিয়ে দেবো। এটা মোটর পিছন সাইড, এটাতে লাইন ঢুকবে। অবশ্যই খুব খেয়াল করে টাইটটি দিবেন, আর টাইট দেওয়ার পর হাত দাম সাথে দেখবেন এখানে লুজ টুজ আছে কিনা, অবশ্যই খেয়াল করবেন, কারণ যেহেতু গ্যাসের ব্যাপার। আচ্ছা, এটা ফিটিং হয়ে গেল। এখন এখানে আমরা এটা দিয়ে লাইনটা বের হবে, যেটা আমাদের এটা চুলার সাথে ফিটিং হবে, এটাতে আমরা এখন লাগিয়ে দেবো। এটা থেকে লাইনটা তো চুলায় ফিটিং হবে, আর এই পাশে লাইনটা চাবির থেকে আসা এখানে বসাই দিছি। এটা চুলার সাথে ফিটিং হয়েছে, যে লাইনটা চুলার সাথে ফিটিং হয়েছে এটা সেই পাইপটা। আর প্রত্যেকটা নাইটি ক্লাম টাইট দেওয়ার পরে অবশ্যই হাত দাপড়ে মোচা চেক করে দেখবেন কোথাও লুজ আছে কিনা, লুজ থাকলে আবার টাইট দিবেন। যদি দেখেন স্টার স্ক্রুড্রাইভার টাইট হচ্ছে না, তখন একটু পাঁচ দিয়ে মোচড় দিলে টাইট হয়ে যাবে। বাস আমাদের এটা ফিটিং হয়ে গেল। দেখেন এই পাইপটা নিয়ে আমি হাত ধরে নিয়ে গেতেছি, এই পাইপটা নিয়ে আমি এখন দেখাচ্ছি। এই যে চুলার সাথে ফিটিং হয়ে গেছে, আর এটা নিয়ে গেছে আমি মোটর পিছন সাইডে ফিটিং করে দিয়েছি। দেখেন এই যে মোটর পিছন সাইড ফিটিং করে দিয়েছি, এটাতে লাইন ঢুকবে, এটাতে বের হবে। অবশ্যই আপনারা খেয়াল করবেন, এটাতে ঢুকবে, এটা দিয়ে বের হবে লাইন। আমাদের মোটরটি ফিটিং হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা, মোটর ফিটিং হয়ে গেছে, চুলার সাথে সব ফিটিং হয়ে গেছে। এখন আমাদের এটা ফিটিং, এখন আমরা মোটরটাকে যে বসাবো, দেখেন আমরা উপরে বসাচ্ছি লাইনটি, মোটরটিকে উপরে বসাবো, কারণ যেহেতু আমাদের নিচে স্পেস নাই সেজন্য আমরা একটা সেফ জায়গা বসাবো। বাড়িতে অনেক বাচ্চা আছে, বাচ্চারা যেটা যদি টানাটানি করে তো সমস্যা হবে, সেজন্য আমরা এই মোটরটিকে এখানে ফিটিং করে দেবো।
বসাবো খুব সুন্দর করে। আর পাইপটা খুব হার্ড, তো সেজন্য সমস্যা হচ্ছে আমাদের। আমরা অবশ্যই এটা ঠিক করে নেব। আর মোটরটা বসানোর সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে খুব ভালো মতো বসে। আমাদের মোটরটা ফিটিং হয়ে গেছে, বসাইছি। এখন দেখেন আমরা খুব ভালো মতো একটা ক্লামও লাগিয়ে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় ক্লিপ লাগিয়ে দিয়েছি এবং মোটরটাকে খুব সুন্দর মতো নিয়ে বসাইছি, দেখতেই পারতেছেন। তো ঠিক এভাবে আপনারা বসাবেন। অনেকেই আছেন আমার প্রতিটা ভিডিও দেখতেছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, আমাদের মোটর যেহেতু ফিটিং হয়ে গেছে দেখতে পারতেছেন, তো মোটর কাজ দেখেন আমরা লাইন দিয়ে দিয়েছি, ওই যে লাইন এসে পড়ছে। এখন আমরা অবশ্যই কাজটি করার আগে আপনার নিচে চুলার যে চাবিটা আছে, গ্যাসের চুলার চাবিটা ছেড়ে দিবেন। দেখেন এখন কি পরিমাণ গ্যাস আসছে। অবশ্যই আপনার প্রথমে দেখেছিলেন চুলায় কি পরিমাণ গ্যাস ছিল, আর এখন দেখেন কি পরিমাণ গ্যাস দেখতে পারতেছেন আপনারা। প্রচুর পরিমাণ গ্যাস এখন চুলায়। এইভাবে আমরা গ্যাস সারাদিন ইনশাল্লাহ পাবো। আর এই মেশিনটি যখন আপনাদের লাইনে গ্যাস আসবে তখন অবশ্যই মেশিনটি অফ রাখলেও ঠিক এর পরিমাণে গ্যাসই আসবে। যখন লাইনে গ্যাস আসবে ফুল, তখন ফুল গ্যাস আসবে। দেখেন এটা একদম লো করা, আমি এখন গ্যাসটিকে বাড়িয়ে দেবো। একদম লো গ্যাসে এরকম ছিল, এখানে আমি এখন চুলা গ্যাস বাড়াচ্ছি, মেশিনে গ্যাস বাড়িয়ে দিচ্ছি। দেখেন কীভাবে আগুন আর বাড়তেছে। আবার কমিয়ে দিলাম। দেখেন আবার আগুন বাড়িয়ে দিলাম। দেখেন কি পরিমাণ আগুন চুলাটার মধ্যে। আর এখান থেকে আপনার এখানে অন অফ সুইচ আছে, সেই অন অফ সুইচটা আপনারা ওইখানে মোটরের সাহায্যে অন অফ সুইচ আছে, সেটা অফ করতে হবে না, আপনারা এখান থেকে অফ করে দিবেন, সুইচ থেকে অফ করে দিবেন। দেখেন বন্ধ হয়ে গেছে, চুলা যেহেতু গ্যাস নাই বন্ধ হয়ে গেছে। আমরা একে যাবার আমরা ছাড়লাম। অবশ্যই মেশিনটি ছাড়ার আগে আমাদের চুলার গ্যাসটা চুলার চাবিটা ছেড়ে দিবেন, তারপরে চুলা আগুন দিবেন। দেখতেই পারলেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর খুব সতর্কভাবে কাজটি আপনাদের করতে হবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে।